শহরে অনুষ্ঠিত হলো এক বিশেষ অনুষ্ঠান, যার আয়োজক ছিল অ্যাক্টিভ স্পেশাল এডুকেশন অ্যান্ড স্কিল ট্রেনিং ডেভেলপমেন্ট কাউন্সিল। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী ও দক্ষতা উন্নয়ন কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা বিশেষজ্ঞ, সমাজকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বক্তারা জানান, আজকের দিনে শুধু প্রথাগত শিক্ষা নয়, বরং বিশেষ শিক্ষা ও পেশাভিত্তিক দক্ষতা অর্জন সমানভাবে গুরুত্বপূর্ণ। অ্যাক্টিভ স্পেশাল এডুকেশন অ্যান্ড স্কিল ট্রেনিং ডেভেলপমেন্ট কাউন্সিলের এই উদ্যোগের মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া এবং ভিন্নভাবে সক্ষম মানুষদের মূল স্রোতে আনার জন্যই নানা প্রকল্প শুরু করা হয়েছে। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট ও ট্রেনিং কিট তুলে দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে কিভাবে তারা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে সেই দিক নির্দেশনাও দেওয়া হয়। আয়োজকদের দাবি, এই ধরনের কর্মসূচি আগামী দিনে শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রকে এক নতুন দিশা দেখাবে। তোমাকে আমি বইটা মহিলা হাই স্কুলের ছাত্রী। আমার মাধ্যমিক পরীক্ষা সাফল্যের পিছনে আমার বইটা স্কুল এবং অভিভাবক অভিভাবিকা এবং আমার প্রিয় শিক্ষকের গুরুত্বপূর্ণ অবদান। কি বলবেন এই কর্মসূচি নিয়ে? কর্মসূচি অনেক আগের থেকেই ছিল। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা তো স্পন্সর টিম, আমাদের প্রোগ্রাম এই পূর্ব মেদিনীপুরে ফার্স্ট টাইম। এর আগে আমরা আদার্স ডিস্ট্রিক্টে অনেকগুলো প্রোগ্রাম করেছি, যেমন আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, ওদিকে ঝাড়গ্রাম, তারপর ওদিকে সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা, ওদিকে নর্থ বেঙ্গল। কিন্তু এই পূর্ব মেদিনীপুরে এই ফার্স্ট টাইম প্রোগ্রাম করছি, এবং সেটা সম্ভব হয়েছে আমাদের মানবজ্যোতি যে হ্যাপি লাইফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জন্য। তো এদের যে পুরো ব্যাপারটা ছিল, প্রথম থেকেই পুরো ইভেন্টটাকে ওরা একদম কন্টিনিউয়াসলি অর্গানাইজ করেছে এবং জিনিসটা খুব স্মুথলি ম্যানেজ হয়েছে। এবং এই টোটাল যে ইভেন্টটা, আজকে আপনারাও তো এসছেন, দেখলেন একদম ওয়েদার আজকে অতটা সাথ দেয়নি, কিন্তু তাও পুরো প্রোগ্রামটা ফ্লুয়েন্টলি কমপ্লিট হয়েছে। ওই টোটাল এন্টায়ার ক্রেডিট গোস টু মানবজ্যোতি। আর আমরা আরও চেষ্টা করব যে নেক্সট যতগুলো আমাদের প্রোগ্রাম হবে, ইভেন শুধু পূর্ব মেদিনীপুরে নয়, পাশে পশ্চিম মেদিনীপুর, ইভেন আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, সব জায়গায় যাতে আপনাদের সাপোর্ট পাওয়া যায়, এটা আরও বেস্ট হবে। আর সেকেন্ড সবথেকে জিনিস যেটা, আমাদের এই এটিসিভির যে পার্ট, এতে আমাদের কিন্তু অনেক স্কলারশিপ পার্টও রয়েছে। যারা শুধু ভালো পড়াশোনা করলে যে স্কলারশিপ পায় তা নয়, আমাদের যে স্কলারশিপ আছে সেটা কিন্তু ব্যাকবেঞ্চারদের জন্য, যারা খারাপ রেজাল্ট করে তাদের জন্য আমরা স্কলারশিপ দিই। সেটা কীরকম, যারা স্কিল ডেভেলপমেন্টের উপরে কাজ করে। এবং জঙ্গলমহলে অনেকেই আছে, দেখবেন পড়াশোনাতে অতটা ভালো নয়, কিন্তু তারা তীরধনুক ভালো চালাতে পারে, কিংবা ক্যারাটেতে ভালো করতে, আমরা তাদেরকে স্কলারশিপ দিয়ে বিভিন্ন স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, আরও ন্যাশনাল লেভেলে আমরা ওদেরকে প্রমোট করি। এবং শুধু স্কলারশিপের পার্টটা নয়, আমাদের আরও স্কুলিংয়ের পার্ট রয়েছে, স্কিল ডেভেলপমেন্টের পার্ট রয়েছে। এবারের পার্টটা তো আজকে আপনারা এখানে দেখলেনই। এবং টোটাল এন্টায়ার যে আজকে পার্টটা কমপ্লিট হলো, সেটা সব কিছুই ক্রেডিট যদি দিতে হয়, আমি বলবো আমাদের বন্ধু সত্য সুন্দর আছে, এদিকে সুদীপদাও আছে, এরাও কথা বলবে। ইভেন আমাদের এটিসিবি অ্যাডমিনিস্ট্রেশন ম্যাডামও রয়েছেন, এদিকে আমাদের ডাইরেক্টরের জন্য রয়েছেন বন্দন দাস, সেও কথা বলবে। এবং আশা করি আপনাদের সাপোর্ট থাকলে আরও আমরা ইন ফিউচার আরও এগিয়ে যেতে পারবো জিনিসগুলো। মানবজ্যোতি গিয়ে জেলার প্রথম প্রোগ্রাম আপনাদের শুরু হলো, যেখানে জেলায় উপকূলবর্তী এলাকা আছে, মৎস্যজীবীরা আছে, অনেক প্রান্তিক মানুষ আছে, তাদের জন্য। এর আগেও আমরা দীঘা কিংবা বেসিক্যালি মন্দারমণি কোস্টালের যতগুলো পার্ট আছে, তিল মোহনা থেকে একদম পুরো তাজপুর, ওদিকে আমাদের তালপট্টি ঘাটের যে পুরো এন্টায়ার উপকূলবর্তী পার্ট, যেগুলো এই ইয়াস বলুন, আমফান বলুন, যখনই কোনো ক্ষয়ক্ষতি হয় আমাদের পুরো টিম যায়, আমাদের আলাদা ফান্ড থাকে পুরো একটা ডোনেশনের জন্য। ওরা প্রত্যেকটা প্রান্তিক মানুষের কাছে গিয়েও হেল্প করে, এবং প্রত্যেকটা লেভেলেও আমাদের পুরো ম্যানেজমেন্ট টিম থাকে। শুধু আমাদের এই সমুদ্র উপকূলবর্তী যে এরিয়াটা আছে, এটা তো ম্যাক্সিমাম পার্টটা পূর্ব মেদিনীপুরের আন্ডারে থাকে। এবং এক্ষেত্রে যত এফেক্টিভ যত কিছুই হয়, সে ঘূর্ণিঝড় হোক কিংবা আমফান হোক, আমাদের টিম কিন্তু সবসময় কাজ করে। এবং আরও আমরা হ্যান্ড পেয়ে যাই যখন ছোটো ছোটো কোনো এনজিও, রেজিস্টার্ড ক্লাব যদি আমরা সাথে পাই, আমাদের স্পন্সর ওয়ার্কে আরও আমাদের সুবিধা হয়। আপনি রাজ্য জুড়ে কাজ করছেন, আপনি এই জেলারই ছেলে, এরকম এইভাবে কাজ করছেন, আগামী দিনে জেলায় আর কি কাজ করার ইচ্ছে রয়েছে? কাজ তো আরও করার ইচ্ছে রয়েছে, শুধু এখানে নয়, আমাদের টার্গেট রয়েছে প্যান ইন্ডিয়া।
কিন্তু আপাতত আমরা ওয়েস্ট বেঙ্গল দিয়ে এখন শুরু করেছি। বেসিক্যালি কয়েকটা ডিস্ট্রিক্টের উপরে আমরা এখন কাজ করছি, যেটা আমি আপনাকে আগেও বললাম যে পশ্চিম মেদিনীপুর, ওদিকে বাঁকুড়া, পুরুলিয়া, সুন্দরবন, যেগুলো একটু পিছিয়ে পড়া ডিস্ট্রিক্ট রয়েছে, এবং ওটার উপরে যে আমরা কাজগুলো করছি, আমরা রেজাল্ট, অ্যানালাইসিস দেখে নেক্সট যেসব ডিস্ট্রিক্টগুলো হবে। তো এই উদ্যোগকে সাধুবাদ জানাই, আর তার সাথে আমি ধন্য এই কাজের সাথে, এই মহতি কাজের সাথে যুক্ত হয়ে। আমরা সাধারণত মানুষের সাথে এগিয়ে নিয়ে যেতে ভালোবাসি, মানুষের হয়ে কাজ করতে ভালোবাসি, মানুষের জন্য কাজ করতে ভালোবাসি। তো তার জন্য আমরা নিজেরাই এগিয়ে যাব, আর বাকি মানুষরা পিছিয়ে যাবে, যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ। তো ওটা না করে আমরা সবাইকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছি, আর আশা করি আপনাদের সহযোগিতা, সকলের সহযোগিতায় আমরা ওটা বছরের পর বছর এগিয়ে নিয়ে যেতে পারবো, আরও বিভিন্ন জেলায় কাজ করতে পারবো, বিভিন্ন দুস্থ ছেলে মেয়েদের পাশে দাঁড়াতে পারবো। আপনার নাম? পাপিয়া পাল, আমি এটিসিডি স্পেশাল এডুকেশন আর স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের অ্যাডমিনিস্ট্রেশনের।